সরকারের সাথে সমঝোতা করে সরকারের সাথে নরম সুরে কথা বলে আর বাইরে এসে জনগণকে উস্কানি দেয়। আপনারা সংসদে দেখেছেন গতকালকে রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির মহাসচিব ছিলেন মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের ইতিহাসে একজন সফল রাজনৈতিক নেতা। জামাতের নেতারা কুমাও দিয়ে দোয়া করে, কিন্তু দেখছেন তো। আর বাইরে এসে আজে বাজে কথাবার্তা বলে। ওইখানে কিন্তু হাস্যোজ্জ্বল নিজেদের সমস্যা, নিজেদের ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য টিকানোর জন্য সরকারের সাথে সমঝোতা করে সরকারের সাথে নরম সুরে কথা বলে আর বাইরে এসে জনগণকে উস্কানি দেয়। তো কাজেই এই কারণে আমি আমার এই যাত্রাবাড়ির তথা আমাদের এই কথা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা শুনছেন তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আপনারা কাবাব মে হাড্ডি হবেন না। মানে কাবাব মানে হচ্ছে যে তারা এক, কিন্তু জনগণকে তারা লক্ষ্যবস্তু বানায়। আজকে এটা আমি স্বীকার করি, বিদ্যুৎ এবং জ্বালানির সংকটের কারণে জনগণের কষ্ট হচ্ছে, শিল্প কলকারখানায় সমস্যা হচ্ছে। সরকার আপ্রাণভাবে চেষ্টা করছে, কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে, আপনি এখন 1000 কোটি টাকা দিলেই জ্বালানি কেনা সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস কিনতে হয়, কয়লা কিনতে হয়, এটা কিনতে হয় বিদেশি মুদ্রায়। সেই বিদেশি মুদ্রা সহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়তো একটু সময় লাগতেছে, বাট সরকার আন্তরিকভাবে চেষ্টা করতেছে। তাই আমি এই জনগণকে বলবো, আজকে আপনারা প্রত্যেকটি জনগণ এক একজন সচেতন রাজনীতিবিদ, এক একজন সচেতন নাগরিক। কাজেই আপনারা ওই বিরোধী দলের বন্ধুদের উস্কানিতে বিভ্রান্ত হয়ে ওই পতিত ফেসিবাদকে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দিবেন না। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের শক্তিসম সরকারি দল, বিরোধী দল, আজকের সংগঠন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ আমাদের মধ্যে বিভিন্নভাবে বিভক্তি এবং বিভাজন তৈরি করে তারা ফেসিবাদের ফিরে আসার ক্ষেত্র তৈরি করতে চায়। এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই দেশের কৃষক, শ্রমিক, ওই ফুটপাতের হকার, পথচারী সকলে মিলেমিশে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে আইনের শাসন থাকবে, নাগরিকদের মর্যাদা থাকবে, সুশাসন থাকবে এবং এদেশের নাগরিকরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে। এই দেশের রাজনীতিবিদরা, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। এই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশে আমরা বিনির্মাণ করতে চাই। আজকের এই সফল প্রোগ্রাম আয়োজন করার জন্য যাত্রাবাড়ির সভাপতি মনির, সাবেক ছাত্রনেতা অর্ণব জাহাঙ্গীর, মুজাহিদ সহ গণ অধিকার পরিষদ দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল করিম শাকিল সহ সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং যারা আমার কথা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।